রাজধানীতে দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছে থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। গুলি করার সময় তার অস্ত্রের একটা ম্যাগাজিন খালি হয়ে গেলে আরেকটা ম্যাগাজিন লাগিয়ে গুলি করেন। শনিবার রাতে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় এমন তথ্য জানা গেছে। পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টেবল কাউসার আহমেদ সাব মেশিনগান দিয়ে দুটি ম্যাগাজিনের 34 রাউন্ড গুলি চালান। কনস্টেবল মনিরুল ইসলামের দেহ তাতে ঝাঁঝরা হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কনস্টেবল কাউসার সাব মেশিনগান SMT-9 দিয়ে কনস্টেবল মনিরুলের দেহে গুলি করেন। গুলি করার সময় তার অস্ত্রের একটা ম্যাগাজিন খালি হয়ে গেলে আরেকটা ম্যাগাজিন লাগিয়ে গুলি করে। শনিবার রাত 12:15টার দিকে ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমের বাইরে এই ঘটনা ঘটে। এলোপাতারি গুলির মধ্যে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেনও গুলিবিদ্ধ হন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বাড়িধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশ বক্সে কনস্টেবল মনিরুল ইসলাম 3.5 মাস এবং কনস্টেবল কাউসার আহমেদ 1 বছর 10 মাস ধরে কর্মরত ছিলেন। ওসি জানান, নিহত মনিরুলের কাছে চাইনিজ রাইফেল ছিল, সেটি ব্যবহার করা হয়নি, অর্থাৎ পাল্টা গুলি করার কোনো চেষ্টা করেননি তিনি বা সুযোগও পাননি। এ ঘটনায় এরই মধ্যে কনস্টেবল কাউসারকে গ্রেফতার দেখিয়েছে গুলশান থানা পুলিশ। তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।